পুজো হয়ে গেছে আজকে সোমবারের। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে সোমবার, উঠেছি 6টার সময়। তখন ঠান্ডা কি ছিল, খুব ঠান্ডা পড়ছিল। তারপরে দেখি আস্তে আস্তে ফুল টুল তুলতে তুলতে দেখি গরম লাগছিল। তো ফুল টুল তুলে বাসি করে কাজ শেষ করে পুজো দিয়ে নিলাম। এখন যাব চা করব। মেয়েরা উঠেনি কেউ, ভাই তো ঘুমায়নি বলতে গেলে। যতটুকু মানে কী বলবো, ঘুমটা যে কোথায় চলে গেল। এত ঘুমাতো, এখন দুপুরও ঘুমাতো, আগে রাত্রেও ঘুমাতো, এখন ঘুমাই না। যাও কোনো সময় দিনের বেলা ঘুমাতে চেষ্টা করে, কিন্তু রাত্রে একদমই ঘুম হয় না। তো যাই, এখন চা বসে এসছি, বাটাটা নামিয়ে চা করে নেব। ফুলকো ফুলকো লুচি করলাম। মেয়ে বলছে চা করতে, চা করছি, দুধ চা খাবে। ফুলকো লুচি দিয়ে দুধ চা খাবে। আর এদিকে মোমো হচ্ছে, ধোয়ার জন্য দেখা যাচ্ছে না। মোমোর জন্য ময়দা মাখা হয়েছিল, সেই ময়দাগুলো একটু বেশি হয়ে গেছে মাখাটা, তাই ওগুলো দিয়ে লুচি করে নিলাম। তো এখন মেজো মেয়ে দুধ চা দিয়ে খাবে, আর ছোটো মেয়ে তরকারি দিয়ে খেয়ে যাবে, আর আমি তো পরে খাবো। মেয়ে যাচ্ছে না, সাবধানে যাও। মেজো মেয়েও তো মোমো নিয়ে গেছে, আর রান্না বান্না কিছু নেই করার। কালকে রাত্রেবেলা সবাই মোমো খেয়েছে, তো ভাত তরকারি সব আছে, এই জন্য এগুলো আজকে হয়ে যাবে। আর মেজো মেয়েও অফিস থেকে যাবে ওর দিদির বাড়ি যাবে। মোমো বানিয়েছে, সেটাও দিতে যাবে, আর থাকবে, কালকে চলে আসবে। কোথায় তো যেতে পারে না, থাকতে পারে না, মামাকে নিয়ে থাকতে হয়। থেকে আয় একদিন, শরীরটা ভালো নেই, রাত্রে ঘুমায়নি যে, শরীরটা খারাপ লাগছে ওর, তো ওই জন্য মনটাও ভালো লাগবে। ওদিক থেকে অফিস থেকে ও চলে যাবে দিদি বাড়ি। দিদিও আজকে অফিসে যায়নি, ওরও বলে শরীরটা ভালো লাগছে না। কিন্তু মেজো মেয়ে ঘুম হয়নি যে, বললাম না আমাদের ঘুম হয়ই না। 365 দিন মধ্যে মনে হয় 65 দিন ঘুমাই, আর 300 দিন মনে হয় ঘুমাই না, এরকম অবস্থা আমাদের, খুব কষ্ট হয়ে যায়। তো আজকে রান্নাঘর পরিষ্কার করবো, বিছনা উঠাবো, আর কাপড় তো বলে কালকে ভিজিয়ে রেখেছিলাম, কাপড় বিছনা চাদর টাদর এগুলো ধুয়ে দিয়ে গেছে নিয়ে। শরীরে পারছে না, তাও করে গেছে। আর অফিসে বলে 1 তারিখ অবধি কাজ আছে বেশি, এর জন্য যেতে হবে, চলে গেল। আর ভাইকেও খাইয়ে দিলাম, তারপর নিজেও খেয়েছি। এখন মোমো দুটো খেয়ে নেব। আর ভাইকে মোমো দিইনি, লুচি দিয়েছি। শুয়ে আছে, খাইয়ে দিয়েছি, শুয়ে আছে। আজকে চান করানো হয়নি, কালকে ভালো করে চান করানো হয়েছে। কতগুলো বাসন জমে আছে। এরা যাওয়ার পর শরীরের মধ্যে একটু আলসি চলে আসে, বাসন তো জমে থাকে। 12টা বেজে গেছে, এখন বাসনগুলো একটু ধুয়ে নিই, তারপর বাকি কাজগুলো করবো। ওরা চলে গেলে ফাঁকা হয়ে যায় না, ভালো লাগে না, একা বাড়িতে আর ভালো লাগে না। আর ভাইয়ের সাথে কি কথা বলবো, ভাই তো শুয়ে থাকে, কথা বলার তো সেরকম ইয়ে নেই। ও আছে নেই সেরকম আর কি। আর শরীরটাও ভালো নেই, এই জন্য পরে ধুয়ে শুকিয়ে প্লাস্টিকে ঢুকিয়ে রাখতে হবে। বাসনটা ধুয়ে নিই, তারপর আবার আসছি। বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, বিছনাপাটি সব করে নিলাম, গুছিয়ে নিলাম। আর ওই যে কি বলে,
মোমোর মেকারগুলো সব ধুয়ে একটু রোদে দিয়েছি, প্লাস্টিক ভরে রেখে দেবো। জলের বোতলগুলো একটু ধুয়ে জল ভরে রেখে দিলাম সবগুলো। ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে। এদিকে সংক্রান্তির জন্য পিঠে বানাবো, নারকেল কেটে রাখলাম 4টে। জল নেই, শুকিয়ে গেছে। গ্রাইন্ডারে দেখি গ্রাইন্ড করে পাই কিনা, না হলে মেয়েদেরকে বলবো ই করে দিতে। নারকেল কেটেছিলাম, নোংরা ভর্তি হয়ে গেছিলো, পরিষ্কার করে নিলাম। টান তো ভোরবেলায় হয়ে গেছে, এখন নোংরা ফেলবো। নোংরা ফেলে প্লাস্টিকে বেশি গরমে ঘেমে গেছে, নোংরা ফেলে তারপর হাত পা দিয়ে 1:30 বেজে গেছে। যদি বর্ষার সময় পাই বলবো, না হলে বলবো না। ভাতটা নিয়ে নিলাম, খাবে তো না বেশি দাও, তোকে ভাতটা খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন একটু শুভ। উপরে ছাদটা সব বন্ধ করে দিয়ে এসেছি, ছাদে যাইনি আজকে, আগে বন্ধ করে দিয়ে এসেছি। কাপড় সেরকম ছিল না তো, মেয়ে তো সকাল সকাল ধুয়ে দিয়ে গেছে। যে বেডশিট ছিল কালকে ভিজিয়ে রেখেছিলাম, তো ধুয়ে দিয়ে গেছে, শুকিয়ে গেছে, সব রেখে দিয়েছে তুলে। আর এখন জানলা টানলাগুলো বন্ধ করে একটু শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে 5:45, তো সন্ধ্যাবাতি দিয়ে নিলাম। আর সন্ধ্যাবাতি দিয়েছে, এখন চা বানিয়ে চা খাবো। আমি আর ভাই খাবো, মেজো মেয়ে তো দিদি বাড়ি চলে যাবে, গেছে কিনা এখনও বলতে পারছি না, হয়তো চলেও গেছে নাকি যাবে। ভিডিওটা আর বাড়াবো না, মেয়ে আসবে হয়তো 7টা-8টা, ছোটো মেয়ে আসবে 7টা-8টা হয়তো বাজবে। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, সন্ধ্যাবাতি দিতে ভিডিওটা রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবে।